আমি এখন অবস্থান করছি লালমনিরহাটের তিস্তা পাড়ে। এটি খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি পাকার মাথা। এবং যে এখানে যে আমার ডান দিকে দেখতে পাচ্ছেন যে পানি উন্নয়ন বোর্ডের একটি পূর্ব প্রস্তুতিমূলক যে তারা যে এখানে কাজ করার কারণে এই সাম্প্রতি যে বন্যা হলো, পানি ওঠানামা করছে, তার মধ্যে যে তীব্র ভাঙ্গন এর আগে দেখা দিয়েছিল। বর্তমান এই পূর্ব প্রস্তুতিমূলক যে এই কাজটি করার কারণে তারা এই অনেকাংশে যে তিস্তা পাড়ের যে লোকজন তারা ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেল এবং কয়েকটি গ্রামও রক্ষা পেল এই ভাঙ্গনের হাত থেকে। তবে তিস্তা পাড়ের লোকের একটি দাবি যে তিস্তা মহাপরিকল্পনা তাদের যেমন প্রাণের দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবিত না হওয়ার কারণে তাদের যে বসত ভিটা এবং তাদের যে আবাদি জমি, ক্ষেত খামার, প্রায় কয়েক হাজার পরিবার সেখানে হারিয়েছে এবং হারিয়ে তারা অন্য স্থানে তারা আশ্রয় নিয়েছে। তবে ইতিপূর্বে যে বন্যাগুলো হয়েছিল, পূর্বের বন্যাগুলোনে আমরা লক্ষ্য করেছিলাম যে তিস্তার পানি ওঠানামা বিপদসীমা যখন উপরে ওঠে এবং বিপদসীমার নিচে নামে, পরবর্তীতে দেখা যায় যে বিভিন্ন স্থানে তিস্তা পাড়ে ভাঙন প্রবণতাটা সৃষ্টি হয়। তবে এই লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের পূর্ব প্রস্তুতিমূলক যে কাজ প্রায় 2টি অর্থ বছরে এই 10 কিলোমিটারের উপরে কাজ করার কারণে প্রায় কয়েকটি গ্রাম রক্ষা পেয়েছে এবং তাদের যে নদী ভাঙন তাদের যে রক্ষা পেয়েছে, বসত বাড়ি থেকে রক্ষা পেয়েছে। এই পূর্ব প্রস্তুতিমূলক যদি কাজটি না হতো তাহলে অনেকাংশ প্রায় কয়েকশো কৃষকের বসত বাড়ি এবং আবাদি জমি যেগুলো ছিল সব তিস্তা গর্ভে যাওয়ার সম্ভাবনা ছিল। রক্ষা করলো এই পূর্ব প্রস্তুতিমূলক যে তাদের যে কাজ করেছে। তবে তিস্তাবাসীর একটি দাবি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে যেহেতু বর্তমান সরকার খুবই উদ্যোগ গ্রহণ করেছে, বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং এই পরিকল্পনাকে তারা সাধুবাদ জানিয়েছে। তারা তারেক রহমানকে তারা ধন্যবাদ জানিয়েছে যে তিস্তা পাড়ের লোকের দিকে যে তিনি যে তার যে সুনজর দেওয়ার কারণে তারা খুশি। তিস্তা পারে যে একটা আনন্দের জোয়ার ভাসছে যে যেহেতু প্রধানমন্ত্রী নিজে বলছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে এই সরকারের এবং এই অর্থ বছরেই কাজ শুরু হবে। তবে তিস্তাবাসী এটাও দাবি করতেছে যে যেহেতু মহাপরিকল্পনা যে শুরু হওয়ার পূর্ব সময় মুহূর্ত যে তিস্তা পাড়ের যেখানে ভাঙন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই অঞ্চলে যদি পূর্বের ন্যায় যদি প্রস্তুতিমূলক যদি কাজ করে, জিও ব্যাগের মধ্যে সিমেন্ট বালি মিশ্রিত করে আর যদি তারা পুরো প্রস্তুতিমূলক যদি কাজ করে তাহলে আরও যে অনেক জমি ভাঙনের হাত থেকে রক্ষা পাবে, অনেক পরিবারের বসত বাড়ি ভাঙন থেকে তারাও রক্ষা পাবে। তবে তিস্তা পাড়ের লোকের একটি দাবি এই সরকারের কাছে যে তারা যেন মহাপরিকল্পনা বাস্তবায়নের পূর্বে তাদের যে সময়টুকু থাকবে এর মধ্যে যেন তিস্তার জন্য ভেঙে না যায়, এই তিস্তা ভাঙনের হাত থেকে রক্ষার জন্য পূর্ব প্রস্তুতিমূলক যে কাজ, সেই কাজ যদি পানি উন্নয়ন বোর্ড থেকে তিস্তা পাড়ে যদি চালিয়ে যায় এবং যেহেতু 10 কিলোমিটার হয়েছে আবারও 10 কিলোমিটার হবে বা 20 কিলোমিটার হবে, এভাবে যদি এই কাজটি হয় মহাপরিকল্পনার পূর্বে, তাহলে অনেকের যেমন রক্ষা পাবে সম্পদ, তাদের রক্ষা পাবে কৃষি জমি, ক্ষেত খামার, বসত ভিটা। তারা এই দাবিটি সরকারের কাছে তারা রাখছে। মিলন পাটোয়ারি, তিস্তা পাড়, লালমনিরহাট।